আসসালামু আলাইকুম। আজকে আমি মূলো দিয়ে মসুর শাকের ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ করার জন্য পানি। এখানে আমি মসুরির ডাল নিয়ে নিয়েছিলাম 150 গ্রামের মতো। ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ডালটা আমি সাইডে রেখে দিচ্ছি। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা অর্ধেক পেঁয়াজ কুচি আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ এটা ভাজতে থাকবো। এখন এখানে অ্যাড করে দেব 6 থেকে 7টা রসুনের কোয়া। আমি এখানে থেতো করে অ্যাড করে দিলাম। এখন রসুনের কোয়াটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মূলো। এখানে আমি সাদা যে মূলোগুলো হয় সাদা মূলো নিয়েছি, এরকম রিং রিং করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে মূলোটা খুব ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। মূলোগুলো লবণ হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন চারদিকে স্প্রেড করে দিচ্ছি। দিয়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ কুক করব মূলোটা সিদ্ধ হওয়ার জন্য। কারণ মূলোটা আমি আগে থেকে ভাপিয়ে নিইনি, আমি কাঁচা মূলো ব্যবহার করছি এখানে। এখন হাই ফ্লেমে দিয়ে আমি মূলোটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কারণ মূলো আমার 80%-এর মতো লো হিটে রেখে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মসুর ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5-7 মিনিট রান্না করে নেব। এই সময় আমার লবণ একটু লেগেছিল, তো লবণ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা মাস্ট দিতেই হবে, চিনি না দিলে কিন্তু ডালটায় ঠিকঠাক টেস্টটা আসবে না। আর সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে মূলো দিয়ে মসুর ডালের রেসিপি। শীতে কিন্তু এই মূলো দিয়ে মসুর ডালের রেসিপি দারুণ লাগে। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, বাই।